মৃত্যু যখন আমাদেরকে হয়ে যাবে, মৃত্যু হবে দুই ধরনের। একটা হবে জান্নাতি মৃত্যু, আর একটা হবে জাহান্নামের মৃত্যু। আমরা কি জান্নাতি মৃত্যু চাই না জাহান্নামের মৃত্যু চাই? জান্নাতি মৃত্যু চাই, সবাই চান। হ্যাঁ, এখন যদি আপনি ওই শেখ হাসিনাকে প্রশ্ন করেন, ও হাসিনা তুমি জান্নাতে মৃত্যু চাও না জাহান্নামে চাও, ও কি কবি? হ্যাঁ, এই যে আপনার বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকের বড় ভাই লতিফ সিদ্দিকী চেনেন? সেদিনকে একটা বক্তৃতায় বলেছে, হুজুররা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দাও, তখন আমি ওই হুজুরির হাতের সাথে আমি আমিন বলি না। হুজুর যখন আল্লাহর কাছে মাফ চাই, আমি আমিন বলি না। বলছে কেন বলি না তা কি জানেন? ওই হুজুর পাপ করেছে, আল্লাহর কাছে মাফ চাইছে, কিন্তু আমি লতিফ সিদ্দিকী আল্লাহর কাছে কোনোদিন আমি গুনাহ করি নাই। আমি গুনাহ করতে মাফ চাবো কে? কথাটা কিটা কয়েছে লতিফ সিদ্দিকী, আমার কথা না, ফেসবুক ইউটিউবে যান, কথাগুলো আছে। বলছে আমি তো মাফ গুনাহ করি নাই, আল্লাহ আমাদের গুনাহ করান নাই। তাহলে এই যে কথাটা বললে এইটাও গুনাহ করলে, কথা ঠিক না বে ঠিক? এই যে কথাটা বললে গুনাহ হয় নাই? একমাত্র মাসুম বেগুনাহ একমাত্র নবী রাসূলের, কথা ঠিক না বে ঠিক? তাছাড়া সবার ভিতরে কম বেশি গুনাহ আছে না নাই? সবার ভিতরে যাই আছে, এই আওয়ামী লীগের নেতাদের গুনাহ কম আছে না বেশি আছে? কথা কন না কে? এই খাটাস করে বেশি নাই গুনাহ? 15.5 বছর এই তাফসীর মাহফিল ঠিক মতো করতে দেয় নাই, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? হ্যাঁ, 15.5 বছর আলেমদেরকে ধরে ধরে রিমান্ডে কষ্ট দিয়েছে, জেলে দিয়েছে, ফাঁসি দিয়েছে, এদের কি সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? হ্যাঁ, শুধু গুনাহ হয় নাই, আল্লাহ তাআলা ওদের সম্পর্কে আয়াত নাযিল করে বলেছেন, অমাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যারা ঠান্ডা মাথায় মুমিনদেরকে হত্যা করে তারা হলো জাহান্নামের অধিবাসী। তাহলে ঠান্ডা মাথায় মুমিনদেরকে হত্যা করেছিল না করে নাই? হ্যাঁ, শুধু কি তাই? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেছেন, যারা মানুষ হয়ে মানুষের প্রতি জুলুম করে এবং বেশি বাড়াবাড়ি করে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এইবার বলেন দেখি, মানুষ হয়ে মানুষের প্রতি যারা জুলুম করেছে না করে নাই? বাড়াবাড়ি কম করেছে না বেশি করেছে? বাড়াবাড়ি করতে করতে 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখেছে, কথা ঠিক না বে ঠিক? এই যে বাড়াবাড়ি, যদিও আমার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বক্তাদের ক্ষেত্রে একটা নসিহত করেছে, পরামর্শ দিয়েছে, আমরা যেন তাফসীর মাহফিলটা রাজনৈতিক মঞ্চ মনে না করি। আমিরে জামাত বলেছে কথাটি, এই কথাটা কিছুটা আমল করা ইনশাল্লাহ শুরু করেছি আমি। কোন আলেম কি করবে তা তো জানি না, কিন্তু কোরআনের কথা কিছুটা বলতে গেলে ফিরাউনের কথা, মুসা নবীর কথা বলতে গিয়ে ফিরাউনের নাম আসে। কথা কন, রাজনৈতিক বক্তব্য যদি আমি নাও দিই, মুসা নবীর কথা বললে ফিরাউনের নাম আসবে না? ইব্রাহিম নবীর কথা বলে নমরুদের নাম আসবে না? রসুলের কথা বললে কি আবু জেহেলের নাম আসবে না? ইমাম হুসাইনের নাম বলে কেজিদের নাম আসবে না? ঠিক তদ্রুপ বাংলাদেশের আলেম ওলামাদের নাম বললে শেখ হাসিনা আওয়ামী লীগের নাম আসবে, কথা ঠিক না বেঠিক? আসবেই, আশাই লাগবে, স্মরণ করে দিয়ে আমাদেরকে। আল্লাহ তাআলা কথাগুলো কোরআনে কোট করে দিয়েছে, ওয়ামাইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যারা ঠান্ডা মাথায় মুমিনদেরকে হত্যা করে তারা কোথায় যাবে? কথা বল, কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফার
কুফফার ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, যারা কুফরি করবে এবং আমি আল্লাহ রাস্তায় যারা চলে তাদেরকে যারা বাধা দেবে, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ তাদেরকে কোনোদিন মাফ করব না। আল্লাহ তাআলা যদি মাফ না করে তাহলে কি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা চলে, ওয়ায়াবগুনাহা ইওয়াজা, তাদেরকে দোষ ত্রুটি তালাশ করে বেড়ায়। কি আছে না নাই? আল্লাহ রাস্তায় যারা চলে তাদেরকে দোষ ত্রুটি তালাশ করে বেড়ায়। ওয়াহুম বিল আখিরাতি কাফিরুন, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে কাফের অবস্থায় দাঁড় করাবো। বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাস্তায় যারা চলে তাদেরকে দোষ ত্রুটি তালাশ করার লোক তো মনে হয় আমার এলাকায় নাই। হ্যাঁ, যদিও সে হাজি হয় তাহলে কি হবে? কাফির হবে। কি হবে? যদিও সে আলেম হয় কি হবে? যদিও হাফেজ হয় কি হবে? একমাত্র আল্লাহ রাস্তায় যারা চলে তাদেরকে যারাই বাধা দেবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের কাফের হিসাবে দাঁড় করে দেবে। বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমি যে আয়াতটা বলেছি, আমার যার জীবন আছে তার মৃত্যু বরণ হতেই হবে, কথা ঠিক না বে ঠিক? এখন মৃত্যু হতে গেলে পরে আমরা কি জান্নাতে মৃত্যু চাই না জাহান্নামের মৃত্যু চাই? আমরা জান্নাতের মৃত্যু চাই। প্রিয় ভাইরা আমার, আমি আগেই বলেছি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এইটা বোঝা যাবে মৃত্যুর আগ থেকেই। কিন্তু এটা মানুষ বুঝবে না, জিন বুঝবে না। যে মারা যাবে সে বুঝবে, যে মারা যাবে সে বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন কথাটি কোরআনে বলে দিলেন, হাত্তা ইযা জাআতুহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার। যখন জানটা কবজ করার জন্য ফেরেশতা আসবে, কি ফেরেশতা আসবে না ভাই? কথা কন না কে? যখন জানটা কবজ করার সময় ফেরেশতারা আসবে, এসে জিজ্ঞাসা করবে যে ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহরে বাদ দিয়া যাকে ইলাহ মানেছিলি সে এখন কোথায়? কি প্রশ্ন করবে? ফেরেশতারা জানটা কবজ করার সময় জিজ্ঞাসা করবে, আল্লাহরে বাদ দিয়া যাকে ইলাহ মানেছিলি সে এখন কোথায়? এখন ওই সময় যদি কোন যে আল্লাহ যার ইলাহ মানেছিল সে তখন ইন্ডিয়ায় আছে। আল্লাহ কি ইন্ডিয়া নাই? বাংলাদেশে কিছু মানুষ যাকে ইলাহা মানত, ইলাহ মানে বোঝেন তো? ইলাহ মানে হলো আইন দাতা। ইলাহ মানে কি? কথা কন নাকি আপনারা? ইলাহ মানে কি? তাহলে যারা ওই দল করত তারা আইন মানত কার? ইন্ডিয়ালার না?